সফল তো কোনো সময় আসলে শেষ নেই সফলতা, সফল ভাবি না, কিন্তু মানে আমি যেই শান্তিতে থাকতে চাই সেই শান্তিটা আছে। কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন 21শে পদকপ্রাপ্ত কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। গত মাসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সারোয়ার। বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। পাপিয়া সারোয়ারের জন্ম ১৯৫২ সালে ২১ নভেম্বর। রবীন্দ্র অনুরাগী পাপিয়া ষষ্ঠ শ্রেণীতে ছায়ানটে, এরপর বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। ১৯৬৭ সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পাপিয়া ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি নিতে যান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে সেখানে স্নাতক করার সুযোগ পান। রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। তার ব্যতিক্রমী কণ্ঠ ও গায়কীর প্রশংসা ছিল সঙ্গীতাঙ্গনে। আধুনিক গানেও সফল তিনি। তার গাওয়া বিখ্যাত নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম গানটি আপামর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন তিনি। এরপর ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন তিনি। ২০২১ সালে পেয়েছেন ২১শে পদক। পাপিয়া সারোয়ার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একসময়। সর্বশেষ এই পরিষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৯৬ সালে গীতসুধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন বরেণ্য এই সঙ্গীত শিল্পী। তার প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে। অ্যালবামটির নামও ছিল শিল্পীর নামেই। ব্যক্তিজীবনে ২ সন্তানের জননী পাপিয়া সারোয়ার। তার বড় মেয়ে জারা সারোয়ার কলেজ অব নিউ জার্সিতে জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক। ছোট মেয়ে জিশা সারোয়ার কানাডার অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী হিসেবে কর্মরত। আমাদের বাসায় যে গানের আসর হতো, সব সময় অনেক মানুষ আসতো। থেকে আমরা গানের মাঝে বড় হয়েছি। সব সময় সকালবেলা উঠে দেখতাম যে মা রেয়াজ করছে। পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম জানিয়েছেন, মরদেহ বৃহস্পতিবার বারডেমের হিমঘরে রাখা হবে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হবে। জহিরুল ইসলাম জহির, এশিয়ান পোস্ট।